অনেক বছর আগে গ্রামের একেবারে শেষ প্রান্তে এক কুঁড়ে ঘরে বাস করত রোজিনা নামে এক মহিলা। তিনি ছিল খুবই অহংকারী এবং হিংসুটে প্রকৃতির। গ্রামে কারোর সাথে তার বনিবনা ছিল না। সে সবসময় একাই থাকত। রোজিনার বাড়ির পিছনে ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যেই এক গুহায় বাস করত এক তান্ত্রিক, যে কালো জাদুর চর্চা করত। রোজিনাও সেই তান্ত্রিকের কাছে যে কালো জাদু শিখত। সে মাঝে মাঝে এলাকার মানুষের সাথে ইচ্ছে করে ঝগড়া করত, আর কেউ যদি তার প্রতিবাদ করত তাহলে রোজিনা তার উপরে কালো জাদু করত। তার এই ব্যবহারে এলাকার মানুষজন তার প্রতি অতিষ্ঠ হয়ে গেছিল, কারণ রোজিনা সবসময় সবার ক্ষতি করত। তারপর একদিন গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা এই অত্যাচার আর সহ্য করবে না। তারা রোজিনার একটা ব্যবস্থা করবে। তারপরে একদিন তারা রোজিনাকে এক তেঁতুল গাছের নিচে ডেকে নিয়ে আসে, আর তাকে জোরে জোরে আঘাত করতে থাকে। আঘাতের এক পর্যায়ে যখন রোজিনা মারা যায়, তখন তাকে বেঁধে সেই তেঁতুল গাছের গোড়ায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারপর থেকেই সেই এলাকায় কেমন জানি একটা ভয়াবহ পরিবেশ তৈরি হলো। রাতে কেউ বাইরে বের হতে পারত না, আর দূর থেকে সেই তেঁতুল গাছের কাছ থেকে শোনা যেত এক পেতনির হাসির শব্দ আর এক কুকুরের করুণ আর্তনাদ। সবাই বলতো রুজিনা মারা যাওয়ার পরে পেতনি হয়ে গেছে, আর সেই এমনটা করে। তারপরে অনেক বছর কেটে গেল। সেই তেঁতুল গাছের সামনে যে মাঠটা ছিল, সেখানে এখন প্রাইমারি স্কুল হয়েছে। কিন্তু তারপরেও স্কুলের পিছনে তেঁতুল গাছের কাছে কেউ যায় না। একদিন স্কুলের একটা বাচ্চা ভুল করে সেই তেঁতুল গাছের কাছে যায়, আর সে দেখে তেঁতুল গাছের ডালে এক পেতনি বসে আছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর দৌড়িয়ে গ্রামের মধ্যে চলে যায়। গ্রামের মধ্যে যাওয়ার পরে সে সবাইকে সেই তেঁতুল গাছের পেতনির কথা খুলে বলে। ছেলেটার কথা শুনে গ্রামের মানুষজন বুঝতে পারে যে তেঁতুল গাছের পেতনি হয়তো আবার ফিরে এসেছে। সেদিন রাত থেকেই শুরু হলো আবার সেই পেতনির হাসির শব্দ। কিন্তু এবার শুধু সেই গাছের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সে পেতনি সারা গ্রামের মধ্যে রাতে হেসে হেসে ঘুরে বেড়াতো। গ্রামের মানুষ সে পেতনির ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো। তারপরে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল এভাবে হবে না। এবার এই পেতনিকে সারা জীবনের জন্য এই গ্রাম থেকে তাড়াতে হবে, নই বারবার এভাবে ফিরে আসবে আর সবাইকে ভয় দেখাবে। তাই তারা জঙ্গলে এক সাধু বাবার কাছে গেল এবং সে পেতনির সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সাধু বাবা তাদের বলল, রাত ঠিক 12টার সময় সে আজ তেঁতুল গাছের কাছে যাবে এবং সেই পেতনির একটা ব্যবস্থা করবে। রাত 12টার সময় গ্রামের মানুষজনকে সাথে করে সাধু বাবা সেই তেঁতুল গাছের কাছে আসলো এবং সেই পেতনিকে ডাক দিল। সাধু বাবার কথা মতো পেতনি আসলো। সাধু বাবা পেতনিকে বলল সে যেন এই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু না, পেতনি তার কথা রাজি হলো না, বরং সে সাধু বাবাকে মৃত্যু ভয় দিল। সাধু বাবা তার কথায় খুব রেগে গেল
এবং রেগে যেয়ে সে সেই পেতনি এবং তেঁতুল গাছ দুটাতেই আগুন দিয়ে দিল। যেহেতু এই পেতনির মৃত্যু আগুনের মাধ্যমে হয়েছিল, তাই তাকে শেষ করার জন্যেও আবার সেই সাধু বাবা আগুন দিয়ে দিল, যেন তার আত্মা সারা জীবনের জন্যে দুনিয়া থেকে চলে যায়। আর যেহেতু এই গাছটা ছিল অভিশপ্ত, তাই সাধু বাবা গাছটাকেও পুড়িয়ে দিল। পেতনি চলে যাওয়ার পর গ্রামের সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সবাই হাসি খুশিতে থাকতে শুরু করলো। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।